যেদিন ব্যাটাররা রান করবে সেদিন বোলাররা প্রতিপক্ষ ব্যাটারদের পাল্টা সেই রান উপহার দিবে। আবার বোলাররা কম রানে অপোনেন্টকে আটকে দিলেও ব্যাটাররা 22 গজে আসা যাওয়ার মিছিলে থাকবে। এ যেন বাংলাদেশের অলিখিত নিয়ম। শারজায় 203 রানের পাহাড় সম টার্গেট দিয়েও আরব আমিরাতের বিপক্ষে হার যেন সেই কথাই বলে। নাহিদ রানার অভিষেক ম্যাচ গোটা দেশ তাকিয়ে গতি বাউন্সে উড়িয়ে দিবে সংযুক্ত আরব আমিরাতকে, কিন্তু হলো উল্টোটা। নো বল এলোমেলো বোলিংয়ে অতিরিক্ত গতি যেন কাল হয়ে দাঁড়ালো টাইগার পেসারের জন্য। প্রথম ওভারে দিলেন 18 রান। এখানেই শেষ নয়, বাকি 3টি ওভারে ঘুরে দাঁড়াতে ব্যর্থ রানা। যদিও 2টি উইকেট শিকার করেছেন, তবে ম্যাচের মোড় ঘুরাতে তা খুব বেশি কাজে আসেনি। প্রায় 13 ইকোনমিতে 4 ওভারে 50 রান খরচ করেন টাইগার পেসার। বাংলাদেশের জার্সিতে শর্টার ফরম্যাটে ভুলে যাওয়ার মতোই শুরুটা হলো চাপাই এক্সপ্রেসের। রানার মতো এদিন হতাশ করেছেন আরেক পেসার তানজিম সাকিবও। এলোমেলো বোলিংয়ে দ্বিতীয় টি-20তে নির্বিষ ছিলেন তরুণ তুর্কি। রানার চাইতেও তার পারফরমেন্স একটু দৃষ্টিকটু। 3 ওভার 5 বলে 14.5 ইকোনমিতে দিয়েছেন 55 রান। যদিও ঝুলিতে রয়েছে 1টি উইকেট, তবে তা কেবলই সংখ্যা। তবে কিছুটা ব্যতিক্রম ছিলেন শরীফুল ইসলাম। 4 ওভারে 34 রান খরচায় 2 উইকেট শিকার করেছেন টাইগার পেসার। অবশ্য পেসারদের তুলনায় স্পিনারদের পারফরমেন্স কিছুটা ভালো, তবে ম্যাচ হারায় সে সবই থাকছে আড়ালে। প্রশ্ন উঠছে, তবে কি 200+ স্কোর করায় অতি আত্মবিশ্বাসী বোলারদের লাইনচ্যুত হবার কারণ? হাসান সজীব, 71।